ব্রুকলিনের মিডউড এলাকায় চুরি হওয়া একটি গাড়ি দুর্ঘটনায় চালকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটে সোমবার ভোররাত 1:45 ফ্ল্যাটবুশ এভিনিউতে। পুলিশ জানায়, লিফট ড্রাইভার আলী নামের একজন গাড়ির মালিক গাড়ি রেখে এটিএম ব্যবহার করতে যান। সেই সময়ই একজন সন্দেহভাজন প্রথমে তার ফোন চাইলে আলী অস্বীকার করেন। এরপর সুযোগ বুঝে গাড়িটি খোলার সময় সেই ব্যক্তি গাড়িতে উঠে পালিয়ে যায়। পুলিশ জানায়, সন্দেহভাজন দ্রুতগতিতে গাড়ি চালিয়ে দক্ষিণ ফ্ল্যাটবুশ এভিনিউতে গিয়ে একটি ভবনের সাথে ধাক্কা খায়। সংঘর্ষ এতটাই ভয়াবহ ছিল যে প্রত্যক্ষদর্শীরা ঘটনাস্থলে বোমা বিস্ফোরণ ঘটেছে বলে প্রথমে মনে করেছিলেন। দুর্ঘটনায় সন্দেহভাজন সেই 41 বছর বয়সী চালককে সড়কে পড়ে থাকতে দেখা যায়। পরে তাকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার পরিচয় এখনও প্রকাশ করেনি পুলিশ। এদিকে কুইন্সের বেলরোজ এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন 2 জন। ফায়ার সার্ভিস জানায়, সোমবার বিকেল 3:30টার দিকে 254th স্ট্রিটের একটি বাড়িতে আগুন লাগে। অগ্নিকাণ্ড দ্রুত নিয়ন্ত্রণে আনা হলেও 2 জনের মৃত্যু ঘটে। আগুনের কারণ বর্তমানে অনুসন্ধান চলছে। এদিকে নিউ ইয়র্কের ডবস ফেরিতে সড়কে ভয়াবহ সিঙ্কহোল তৈরি হয়েছে। রবিবার সন্ধ্যা 6:30 হঠাৎ করেই স মিল রিভার পার্কওয়ের দক্ষিণমুখী লেনে বড় ধরনের ধস নামে। এতে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং বিকল্প সড়কে গাড়ি ঘোরাতে বাধ্য হয় চালকেরা। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।